আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে আমার বন্ধু জিতুরে সাত দাওয়াত দিছি। জিতুরে অবশ্য সাত দাওয়াত এমনি এমনি দিই নাই, একটা কাজ ছিল ওইটার জন্য জিতুরে ডাকছিলাম, পরে ওইটা হয় নাই। তো জিতুরে বললাম যে চল একসাথে চা খাই। আমি উঠছিলাম তখন চা খাওয়া হয় নাই, তাই একসাথে দুজনে চা খাইলাম। চাটা খেয়ে জিতু বাসায় চলে গেলো, আমিও চলে যাচ্ছি হচ্ছে মদনাঘাটে। আমার মদনাঘাটে কিছু কাজ আছে, একটা বড় ভাইকে কালকে রাতে কিছু জিনিস আনতে বলছিলাম, উনি আনতে ভুলে গেছে, তাই আমি ওগুলা নিতে যাচ্ছি। আর কম্পিউটার দোকানেও একটা ছোটখাটো কাজ আছে, ওরতেও একে ছোট বাচ্চা আছে, তার মধ্যে কাজ চলতেছে, যার কারণে আমার এডিট করতে খুব কষ্ট হয়ে যায়। বয়স যখন দিয়ে বারবার কাটা লাগে, তাই অনেক সময় দেখা যায় ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলে আসলেও আমি ওইটা আর ডিলিট করি না, বিরক্ত লাগে। তাই যারা ভিডিও দেখতেছেন একটু অ্যাভয়েড করবেন ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা। আর আমি এটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো, আমি মাইক্রোফোন নিব, তখন ইনশাল্লাহ এরকম প্রবলেম হবে না। তো আমি মধুয়ান চলে আসলাম, আজকে মধুয়ান আসলাম দিনের 1টা বাজে, ইম্পর্টেন্ট কাজ ছিল। তাই প্রথমে কম্পিউটারের দোকানে চলে আসলাম, কম্পিউটারের দোকানে কাজ সেরে চলে গেলাম হচ্ছে যে মদিনা মার্কেটে। মদিনা মার্কেটে বেসিক্যালি আসলাম হচ্ছে যে আমার একটা কাজিনের দোকানে, যেহেতু শীতকাল চলে আসছে তো আমার কিছু ক্রিম ট্রিম নিতে হবে, ওই জন্য আসলাম। আমার কাজিনের রাতে বলছিলাম যে আমার জন্য নিয়ে আসার জন্য, কিন্তু উনি ভুলে গেছে। তো জিনিসপত্র নিয়ে আমি ভাবছি যে আমি ডাইরেক্ট বাসায় চলে যাব, অনেক বেশি রোদ ছিল তাই। কিন্তু কথা হচ্ছে না, বান্দা করে একটা পরিকল্পনা, আল্লাহ করে আর একটা পরিকল্পনা। তো আমার বন্ধু জিতু কল দিচ্ছে যে ওর নাকি নোয়াপাড়া যাইতে হবে, ও আমার কল দিয়ে বলেছে ওর সাথে একটু যাওয়ার জন্য। তো আমি বললাম যে আমি ডাইরেক্ট নোয়াপাড়া চলে যাই আর তুই ওইখানে চলে আয়। আমি জিতুর আগে নোয়াপাড়া চলে আসলাম, এসে আমি জিতুর জন্য ওয়েট করতে লাগলাম। একটু ওয়েট করার পরই জিতু চলে আসলো, তারপর ওরে নিয়ে চলে গেলাম যে যেখানে থেরাপি দে, ওই জায়গায় জিতু মূলত আসছে থেরাপি দেওয়ার জন্য। ওর কোমরে একটু ব্যথা দেয়, অনেকে হয়তো জানে না যে নোয়াপাড়াতে থেরাপিস্ট আছে, থেরাপি দেওয়া হয়। যারা জানেন না তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, ফাইন ইয়ারের নিচে ওইখানে হচ্ছে থেরাপি দেওয়া হয়। আপনারা যারা দিতে চান ওইখান থেকে দিতে পারবেন, ওইখানে নাকি প্রফেশনাল থেরাপিস্ট আছে। আমরা অবশ্য থেরাপি দিতে পারি না, কারণ যিনি প্রফেশনাল উনি ছিলেন হচ্ছে ছুটিতে, আরেকজন ছিলেন উনিও নাকি প্রফেশনাল। তারপরে আমরা যার সাথে আগে কথা বলছিলাম উনি ছিলেন না, তাই আমরা চলে আসছি। আমি এসে ডাইরেক্ট ঘরে গেলাম, ঘরে গিয়ে বাদ খেয়ে আমি আমার ঘরের পাশে কিছুক্ষণ বসলাম। ওইখানে এসে লামিয়া দিকে আমার সাথে কিছুক্ষণ দুষ্টামি করলো, পরে আমার জন্য চানাচুর নিয়ে আসলো। তারপর তাহসিন আসলো, তাহসিনের সাথে আমি কিছুক্ষণ মজা করলাম। ওরে ভিডিও করলেও লুকে যাইতে চাই, তো ওরা আমি বারবার ভিডিও করতেছিলাম। তো এখানে বসেছিলাম আর আমার আম্মু এসে বলতেছে যে মিস্ত্রিদের খাবার দিতে হবে বাজার থেকে কিছু নিয়ে আসার জন্য। তো আমি বাজারে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখে আমার বন্ধু শিব দাঁড়ায় আছে আর শিবের ভাইয়ের পোলা দাঁড়ায় আছে। তো ওদের সাথে কিছুক্ষণ মজা টজা করলাম। আর শিব আমারও বলতেছে যে ওদের মিস্ত্রির জন্য নাকি খাবার লাগবে, তো বলতেছে যে বাইক নিয়ে চলে যায়, একসাথে একেবারে সবগুলা নিয়ে আসতে পারবি। তো আবার বাইকের কথা বললাম, আমি আবার না করতে পারি না, মানুষের মন রক্ষা করতে হয়। তো বাইক নিলাম, বাইক নিয়ে আবার জিতুরে ডাকতে গেলাম, ভাবলাম যে একা যাবো নাকি জিতুরেও নিয়ে যাই। জিতুরে নিলাম, তার মানে এ না যে জিতুরে বাইক চালাইতে দিব, বাইক চালাবো আমি। তো বাজারে এসে প্রথমে আমি কিমাপুরির দোকানে গেলাম, মানে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে কিমাপুরি নিলাম মিস্ত্রিদের জন্য। তারপর গেলাম হচ্ছে যে মরিচ নিতে। তো আমি মরিচ নিয়ে আসতেছিলাম আর জিতু ভিডিও করতেছিল, তো তখন জিতুরে দেখাচ্ছি যে 15 টাকার মরিচ আর কতগুলা মরিচ দিল। আগে 15 টাকা দিয়ে এর চেয়ে ডবল মরিচ পাওয়া যাইতো। এখন সবকিছুর অবস্থা এমনই, 5-6 হাজার টাকার বাজার করলে লাগায় যে 500-600 টাকার বাজার করছি। বাসায় এসে বিকাল হয়ে গেছিল, তো লামিয়ারে নিয়ে আমি ছাদে গেলাম, ছাদে জিতুও গেল। তো আমি লামিয়ারে ভয় লাগাচ্ছিলাম যে আমি ওইদিকে লাভ দিব, এমন করলে অনেক ভয় পাই। তো আমি মজা নিচ্ছিলাম, ওরে ভয় লাগায় মজা নিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।